দেশি চিকেন কষা। কালারটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে রান্নাটা। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সবাই। কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে দেব। পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে গন্ধ ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা করে হালকা গোল্ডেন কালার করে নিয়েছি। এখন এর মধ্যে রসুন বাটা দেব। রসুনের কাঁচা গন্ধটা কাটানোর জন্য একটু ভালো করে ভেজে নেব। রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আদা বাটা দেব। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো টমেটো কুচি। আদা রসুনের সঙ্গে টমেটো ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা তলায় লেগে না যায়। জলটা একদম সামান্য পরিমাণেই দেব। এর মধ্যে এখন দিয়ে দেব একটু সামান্য চিনি আর শুকনো লঙ্কা বাটা। মাংসটা যেহেতু ঝাল ঝাল হবে, দেশি চিকেন, সেই জন্য একটু লঙ্কা শিলে বেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব দেশি চিকেন। দেশি চিকেন সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই ভালো করে কষিয়ে কষিয়ে টাইম নিয়ে কষিয়ে কষিয়ে
রান্নাটা করতে হবে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। দিয়ে দেবো টক দই, আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, আবার ঢাকা খুলে দেখছি এখন একটু জল বেরিয়েছে দই দেওয়ার পর। এই জলটা পুরোটাই টানাতে হবে। জলটা শুকনো হয়ে এসছে মাংসটা কষানোর পর, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, তেল বেরিয়ে গেছে মাংসর থেকে। এরকমভাবে টাইম নিয়ে ভালোভাবে কষাতে হবে মাংসটা। মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। কষানো এই মাংসটা অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প পরিমাণ জল দেব। মাংসগুলো যাতে একটু ডুবো ডুবো ভাব হয় সেরকম জল দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস সিদ্ধ হয়ে গেছে।
ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা রেসিপিটা পুরো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন মাংসটার কালার কত সুন্দর হয়েছে। রুটি, পরোটা, ভাত যা দিয়েই খাবেন খুব সুন্দর লাগবে খেতে। খুব টেস্টি হয়েছিল খাবারটা।